হ্যালো এভরিওয়ান, আজকে 21 ডেজ চ্যালেঞ্জের রেসিপি হচ্ছে ডায়েট পোহা, যেটার জন্য আমাদেরকে রান্না করতে হবে না। কোথাও বাইরে আমরা বেরোতে গেলেও ঝটপট করে এই রেসিপিটা তৈরি করেও আমরা ক্যারি করতে পারবো। তো সেই জন্য আজকে একদম কুকিং ছাড়াই ডায়েট পোহার রেসিপিটা তৈরি করছি। তো সবাই দেখো, 500 ক্যালোরিজ মধ্যেই পোহা রেসিপিটা একদম কমপ্লিট। তো যার জন্য প্রথমে আমরা নিয়ে নেব পোহা। তো পোহাটা নিতে হবে 50 গ্রাম। 50 গ্রাম এবার সবাই মেজারমেন্ট কী করে করবে, আমাদের যে ফর্মুলা 1-এর চামচটা আছে সেই চামচের 9 চামচ নিলেই চিরা 50 গ্রাম কমপ্লিট। তারপরে পোহাটাকে আমরা 2-3 বার ভালো করে ধুয়ে সাইডে রেখে দেব। তারপরে নেব আমরা তারপরে ইনগ্রেডিয়েন্টসটা হলো আমাদের ছানাটাও নিব আমরা 50 গ্রাম। এটা প্রোটিনের জন্য আমরা নেব ছানা। তারপরে নিব দই, 100 গ্রাম দই নেব। তো ছানাটা তো দোকান থেকেই সবাই কিনতে পাবে 50 গ্রাম, আর দইটা ফর্মুলা 1-এরই চামচে আবার 5.5 চামচ নিলে পরে 100 গ্রাম দই কমপ্লিট। কোনো জল ঝরাতে হবে না, যেরকম দইটা জমবে সেই রকম দইটা নিলেই হবে। 5.5 চামচ নিয়ে নেবে, তো 100 গ্রাম অ্যাপ্রক্স হয়ে যাবে। এবার যেগুলো নেব, কাঁচা লঙ্কা নিয়ে নেব 2টো, সর্ষে নেব, কারি পাতা, একটা শসা, পিনাট নেব ফর্মুলা 1-এর চামচে 1 চামচ, আর ছানা আর দইটার তো পরিমাপ দেখালামই সেরকমই। এবার একটা ফ্রাই প্যানটা গরম, প্রথমে বাদামটাকে আমরা একটু হালকা করে সতে করে তেল ছাড়াই আমরা একটু ড্রাই রোস্ট করে পিনাটটাকে রেখে দেবো সাইডে। ভালো করে পিনাটটাকে রোস্ট করে সাইডে রেখে দেবো। এবার 1/2 চামচের মতন একটু তেল দেব, দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে লঙ্কা দিব, কারি পাতা দিব আর সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে ভাজা করে নেব। তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা ফ্লেমটাকে অফ করে সাইডে রেখে দেবো ফোড়নটা। ফোড়নটা প্রায় ভাজা হয়ে যাবে, বেশ পাতাগুলো বুঝতেই পারবে যে বেশ কড়া হয়ে গেছে। সেই টাইমে ফ্লেমটাকে বন্ধ করে দেবে, আর কুকিংয়ের কোনো প্রসেস নেই। এবার যে আমরা চিড়াটা ধুয়ে রেখেছি সেটা একটা বোলে ঢেলে নেব। তার উপর দিক দিয়ে দেবো পনির, তার উপরে দিয়ে দেবো আমরা শসা, তারপরে দেব আমরা দই, তারপরে যে ফোড়নটা আমরা করে রাখলাম সেই ফোড়নটা দিয়ে পিনাটের খোসাগুলো ছাড়িয়ে পিনাটটা দিয়ে দেবো, আর 1 চামচের মতন মধু দেব। আর আমি যেহেতু বিট লবণটা পছন্দ করি না সেজন্য নিয়েছি সন্দক লবণ। যারা বিট লবণ পছন্দ করো তারা বিট লবণ নেবে। নিয়ে এই কয়টা জিনিস দিয়ে ভালো করে মিক্স করে নেবে। আর কোনো কুকিংয়ের কোনো দরকার নেই, সবাই এটা রেসিপিটা ট্রাই করো আর কেমন হয়েছে বলো।